মদিনার ভালোবাসা, মদিনার আবেগ অন্তরে থাকা চাই। মদিনার ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকা চাই এবং প্রত্যেকটা মানুষের অন্তরে আক্ষেপ থাকা যে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা না নিয়ে তুমি আমাকে কবরে নিও না, তুমি আমাদেরকে মক্কা মদিনা দেখাইও, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই আক্ষেপ আকাঙ্ক্ষা আমাদের থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা। আল্লাহ রাসূল বলছেন, আমি এমন একটা জনপদে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি যা সকল জনপদের উপর বিজয়ী হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বললেন আমার এমন একটা জনপদে হিজরত করার জন্য আমি হুকুম প্রাপ্ত হয়েছি যেই জনপদটা সকল জনপদের উপর বিজয়ী হবে। ইয়াকুলু ইয়াসরিব, যেই শহরটাকে মানুষ বলে ইয়াসরিব, ওয়াহিয়াল মাদিনা, সেটা মূলত হলো মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে মদিনাকে ইয়াসরিব বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়াসরিব শহরটার নাম রাখলেন কি? মদিনা। আল্লাহ রসুল বলছেন, এই মদিনা খারাপ লোকদেরকে এমন ভাবে বহিষ্কার করে যেমন কামার লোহা থেকে যেমন ময়লাগুলোকে দূর করে দেয়। অর্থাৎ লোহা পোড়ানোর পরে কামার যখন লোহার উপরে বাড়ি মারে তখন লোহার ভিতরে যে জংগুলো থাকে এই জংগুলো সব ওর উপর থেকে গাছের চামড়ার মতো পড়ে যায়। তখন মূল লোহা যেটা থাকে সেইটা দিয়ে ছুরি, বটি, দা এগুলো বানানো হয়। আল্লাহ রসুল বলছেন যে মদিনা খারাপ মানুষদেরকে এভাবে বের করে দেয় যেভাবে কর্মকার কামার যেমন লোহা থেকে তার ময়লাগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো খুব ভালো। আপনারা যারা 2 দিন 4 দিন 5 দিনের জন্য মদিনায় যান তারা বুঝতে পারবেন না যে মদিনার মানুষ, কারণ আপনারা হোটেলে আর মসজিদে নববী, মদিনার মানুষদের সাথে মেশার সুযোগ আপনাদের হয়নি। মদিনার মানুষ অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমি চিন্তা করলাম মদিনার মানুষ এত ভালো হলো কিভাবে। আপনি কোথাও যাবেন, আপনি আসতেছেন রাস্তা দিয়ে, আমাদের দেশে তো মনে করেন যে একটু দামি গাড়ি টাড়ি যদি হয় মানুষ মনে করে না, গাড়ু বাদ দিয়ে চালায় দেয়। আপনি মসজিদে নববীর আশেপাশে মোটামুটি দূর দূরান্তে যদি আপনি যান আর আপনি যদি নামাজের সময় হয়ে যায় অথবা আপনি আসতেছেন রাস্তা দিয়ে, যত দামি গাড়ি হোক ওরা গাড়িটা রেখে দেবে, রেখে দিয়ে বলবে তুমি কোথায় যাও, আসো আমি তোমাকে নিয়ে যাই। মদিনার মানুষ অত্যাধিক ভালো মানুষ, খুব নরম মানুষ। একেবারে মদিনা থেকে শুরু করে বদর পর্যন্ত, ইয়াম্বু, অনেক দূরদূরান্ত মদিনার ছোঁয়া যেখানেই লেগেছে মানুষগুলো খুবই ভালো। আমি চিন্তা করলাম মদিনার মানুষগুলো এত ভালো হলো কিভাবে। মদিনায় কোনো উচ্ছৃঙ্খল মানুষের বসবাস নেই, হিংস্র মানুষের বসবাস মদিনায় নেই। মক্কার এরিয়ার মধ্যে কিছু অসভ্য হিংস্র কিছু মানুষ বসবাস করে এখনো, আরবিয়ান হলেও তারা উচ্ছৃঙ্খল, তাদের পোশাকে, তাদের চলাফেরায়, তাদের ব্যবহারে তাদের কিছুটা উচ্ছৃঙ্খলতা আছে, কিন্তু মদিনায় সেটা নেই। কারণ কি? আমি চিন্তা করতে করতে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন এই মদিনায় সারা পৃথিবীর ভালো মানুষগুলো, সারা পৃথিবীর থেকে ভালো মানুষ যেগুলো এরা ইসলাম কবুল করেছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে উপস্থিত হয়েছে। এরা আর অধিকাংশ মানুষ মদিনা থেকে আর কখনো ফিরে যায়নি। সুবহানাল্লাহ।
সালমান ফার্সি প্রায় 250 বছর পর্যন্ত জীবিত ছিলেন, সব থেকে প্রবীণ সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি খ্রিস্টান ধর্মযাজক ছিলেন এবং খুব ধনী মানুষ ছিলেন। উনি ইসলাম কবুল করেছেন, মদিনা থেকে আর যাননি, মদিনায় ওনার কবর হয়েছে। এইভাবে যত ভালো মানুষ সারা দুনিয়ায়, মক্কা, মদিনা, সিরিয়া, জর্ডান, লেবানন, মিশর, তারপরে হলো এই রোম, পারস্য, সব জায়গা থেকে ভালো মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন। এরা আর মদিনা থেকে ফিরে যাননি, এদের বংশ পরম্পরা মদিনায় আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আতিয়েতার ব্যাপারে, অনেক ব্যাপারে মদিনার মানুষ খুবই ভালো, এবং সেখানে কোনো শিরিক এবং বেদাতের ন্যূনতম কোনো ছোঁয়া মদিনার মধ্যে নেই। এজন্য সময় নিয়ে যদি মদিনায় যাওয়া যায়, বেশি দিন যদি মদিনায় থাকা যায়, তাহলে মদিনার মানুষদেরকে বোঝা যাবে যে এরা কত ভালো। আল্লাহ রাসূল বলছেন, এই মদিনা খারাপ লোকদেরকে এভাবে বের করে দেয়, এমন ভাবে বহিষ্কার করে যেমন কর্মকারেরা হাতুড়ি দিয়ে লোহার ময়লাকে পরিষ্কার করে ফেলে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতা ইলা হুজরিহা। আল্লাহ রাসূল বলছেন, ঈমান মদিনার দিকে এমন ভাবে ফিরে আসবে যেমন সাপ দিন শেষে তার গর্তের মধ্যে ফিরে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ মদিনা থেকে ইসলাম কখনো বিতাড়িত হবে না। ঈমান মদিনার দিকে এভাবে ফিরে আসবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে যায়। বুখারীর বর্ণনা। আমাদের মদিনার অনেক কিছুই আমাদের ভালো লাগে। মদিনার থেকে যদি কেউ একটা তসবিহ এনে দেয়, আমরা কি খুশি, মদিনার তসবিহ। আতরের মধ্যে যদি লেখা থাকে মদিনার আতর, আমরা কি খুশি। মদিনার থেকে যদি একটা রুমাল নিয়ে আসে, কি খুশি। মদিনার সব আমাদের কাছে ভালো লাগে। কিন্তু যদি কেউ মদিনার থেকে কোনো আমল শিখে আসে, তখন বলে এইটা বাংলাদেশে চলবে না, এটা হলো সৌদি আরবের আমল, এটা বাংলাদেশে আর চলে না। মক্কা মদিনার সব আমাদের ভালো লাগে। এই দেশতে হাজী সাহেবরা যখন যায়, ওখানে মুনাজাত করে না, ওখানে মুনাজাত না করলে ওটা যায়। আমাদের দেশে ওই হাজী সাহেব এসে যখন তার মসজিদের ইমাম যদি বলে যে আজকে নামাজের পরে মুনাজাত করা যাবে না, তাহলে মুসল্লিরা ধরে ধরে মাইশ শুরু করে দেয় এবং তার চাকরি শেষ। তার মানে কি, মদিনার সব, মক্কা মদিনার সব ভালো লাগে, কিন্তু মক্কা মদিনার আমল আমাদের কাছে ভালো লাগে না। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতা ইলা হুজরিহা। ঈমান মদিনায় এমন ভাবে ফিরে আসবে যেমন সাপ তার গর্তের মধ্যে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আদ-দাউনা ওয়ালা দাজ্জাল। বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনার পথসমূহে, রাস্তায়, অর্থাৎ মদিনা আসতে যত রাস্তা আছে, সমস্ত রাস্তায় ফেরেশতারা পহারারত থাকবে। সেই মদিনায় কোনো তাউন মানে কোনো মহামারী মদিনায় প্রবেশ করবে না। মহামারীতে একেবারে এই সমস্ত মানুষ সাফ হয়ে যাবে, এমন মহামারী মদিনায় প্রবেশ করবে না। আল্লাহ তাআলা মদিনাকে মহামারী থেকে সেভ করেছেন। আর কি, ওয়ালা দাজ্জাল। আল্লাহ রাসূল বলছেন, দাজ্জালও কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, সারা দুনিয়ায় প্রবেশ করবে কিন্তু মদিনায় প্রবেশ করবে না, করতে পারবে না। ফেরেশতারা নিয়োজিত থাকবে। এই মদিনার ফজিলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর আরেকটা বর্ণনা, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউস। আল্লাহ রাসূল বলছেন, আমার ঘর এবং আমার মেম্বারের মধ্যবর্তী স্থানটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা, আর আমার মেম্বারটা হলো হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ। ওখানে লেখা আছে, দেখবেন মসজিদে নববীর এই পাশে যেই জায়গাটা লাল গালিচা দিয়ে ঘেরা আছে, আগে তো এত কমার্শিয়াল ছিল না। আমরা
যখন মদিনায় গিয়েছি তখন মানুষ ইচ্ছা মতো গিয়ে নামাজ পড়তো, যতবার খুশি সেখানে যাইতেন, বসতেন, তাসবি পড়তেন। এখন তো সৌদি আরব সব কমার্শিয়াল, ওরা ওই জায়গায়ও টিকিটের ব্যবস্থা করেছে। অল্প একটুখানি জায়গা, এর উপরেই এই মুয়াজ্জিন আজান দেয়, আজানের জায়গা করা আছে, ওই জায়গাটুকুও এখন টিকিটের ব্যবস্থা করেছে। তো এই জায়গাটা হলো, ওখানে লেখা আছে এই হাদিসটা মা বাইনা বাইতি ও মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। আর আল্লাহ রসুল বলছেন আমার মেম্বারটা হলো হাউজের উপরে, হাউজে কাউসারের উপরে। এটা জান্নাতের টুকরা, তার মানে অর্থ হলো এটা হুবহু বেহেশতের একটা অংশ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অথবা বলেছেন কিয়ামতের দিন এই স্থানটাকে আল্লাহ তাআলা বেহেশতের অংশ বানিয়ে দেবে, বেহেশতের অংশ বানিয়ে দেবে। অথবা এই স্থানে ইবাদত করলে আল্লাহ তাআলা নিশ্চিত রূপে সেই ইবাদতকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলা, কত বড় মর্যাদা! তাহলে ওই জায়গাটা বেহেশতের আমার ঘর এবং আমার মেম্বারের মধ্যখান জায়গাটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটার মুহাদ্দিসিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন। একটা হলো হয় ওই জায়গাটা হুবহু জান্নাত, অথবা এই জায়গাটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেহেশতের অংশ বানিয়ে দেবেন, অথবা এই জায়গায় যারা দাঁড়িয়ে ইবাদত করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নিশ্চিত জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনে আমাদের আকাঙ্ক্ষা থাকা যে আমরা মদিনায় যাব, আমরা মক্কায় যাব, আমরা বাইতুল্লাহ জিয়ারত করব,